এখন ঘড়িতে সময় প্রায় সকাল 6টা, আর আমি প্রবেশ করছি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, সকালবেলা একটু বৃষ্টি থেমেছে, এখন বৃষ্টি পড়ছে না, চারিদিকে মেঘলা আকাশ। আর বৃষ্টি হবেই বা না কেন, কারণ আজ যে রথযাত্রার দিনে প্রতি বছরের মতো এবছরও বৃষ্টি হয়েছে। আর এই রথযাত্রার দিনে আমি আমার জীবনের প্রথম আন্তর্জাতিক সফর শুরু করব কলকাতা বিমানবন্দর থেকে। আমি আজকে যাব কলকাতা থেকে জার্মানি, তবে সরাসরি কোনো ফ্লাইট নেই, আমাকে এখান থেকে যেতে হবে দুবাই থেকে যাব জার্মানি। এই মুহূর্তে ঘড়িতে সময় সকাল 6:12, আর আমি এই মুহূর্তে এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে আমি কলকাতা থেকে যাত্রা করব ইউরোপের জার্মানি শহরের উদ্দেশ্যে। জার্মানি শহর বলাটা ভুল, জার্মানি দেশের ফ্র্যাঙ্কফুর্ট শহরের উদ্দেশ্যে আমি রওনা দেব। আর আমার ফ্লাইটটা আজকে ডাইরেক্ট ফ্লাইট নেই, এখান থেকে আমি যাব প্রথমে দুবাই, আর দুবাই থেকে আমি যাব ফ্র্যাঙ্কফুর্ট। তো কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি সরাসরি আপাতত যাচ্ছি দুবাই থেকে আবার ফ্লাইট চেঞ্জ করে যাব ফ্র্যাঙ্কফুর্টের উদ্দেশ্যে রওনা দেব। তো এখন সবেমাত্র ঢুকলাম, এরপরে চেকিং হবে, চেকিংয়ের পরে লাগেজ দেব, তারপরে ইমিগ্রেশন হবে, এবং লাস্টে ফাইনালি আমি ফ্লাইটে উঠব। তো টোটাল মানে কীরকমভাবে কী হচ্ছে না হচ্ছে তোমাদের সবই জানাবো, সবই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন গিয়ে আগে লাগেজগুলো দিয়ে দিই। আমার অনলাইনে চেক-ইন তো করা রয়েছে, কিন্তু বোর্ডিং পাস দেয়নি। তো বোর্ডিং পাস না দেওয়ার জন্য আমাকে এখান থেকে এমিরেটসের যে কাউন্টার রয়েছে সেই কাউন্টার থেকে আমাকে বোর্ডিং পাস কালেক্ট করতে হবে। এই দেখো এখানে লেখা রয়েছে অনলাইন চেক-ইন কাউন্টার কাস্টমার্স। তো আমি যেহেতু অনলাইন চেক-ইন করা রয়েছে আমার, তো আমাকে এখান থেকে গিয়ে বোর্ডিং পাসটা নিতে হবে। দুবাই থেকে ফ্র্যাঙ্কফুর্টের বোর্ডিং পাস আমাকে দিয়ে দিয়েছে, অনলাইনেই দেখলাম আমার ফোনে এসে গেছে, কিন্তু কলকাতা থেকে দুবাইটা কেন দিল না আমিও ঠিক জানতে পারলাম না, বুঝতে পারলাম না। ওরাও মেলেও লিখেছে যে প্লিজ কালেক্ট দ্য বোর্ডিং পাস ফ্রম দ্য এমিরেটস কাউন্টার। তো এখন সেই জন্য লাইনে দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণ সময় লাগে। এখন বাজে 6:18, আর কতক্ষণ পরে আমি কাউন্টার থেকে বোর্ডিং পাস পাই সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই কাউন্টারে যে চেক ইন হচ্ছে, এইখানে কিন্তু দেখো লাগেজটা কিন্তু নিয়ে নিচ্ছে ওরা। এই দেখো লাগেজটা, যে চেক ইন লাগেজ আছে সেই চেক ইন লাগেজটা ওরা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে শুধু যে হ্যান্ডব্যাগ যেটা থাকবে 7 কেজির যে হ্যান্ডব্যাগ, সেই হ্যান্ডব্যাগটা নিয়ে যেটা নিয়ে ফ্লাইটে ওঠা যাবে সেই ব্যাগটা অ্যালাউ করবে, মানে আমাকে দিয়ে দেবে। আর এখানে চেক ইন লাগেজটা এখানেই জমা নিয়ে নেবে। আমার লাগেজ নিয়ে নিল, আর আমাকে দুখানা বোর্ডিং পাস দিয়ে দিল। এই দেখো একটা হচ্ছে দুবাই যাওয়ার, আর দুবাই থেকে ফ্র্যাঙ্কফুর্ট যাওয়ার। তো এই হচ্ছে আমার পাসপোর্ট, আর আমার সাথে রয়েছে আমার দুটো বোর্ডিং পাস। আর ইমিগ্রেশন হবে এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি। এই দেখো এইটা হচ্ছে এই হলুদ রঙের রয়েছে না, এটা হচ্ছে তোমার ইমিগ্রেশন কাউন্টার। তো এইখান দিয়ে ঢুকতে হবে ইমিগ্রেশনে। ইমিগ্রেশন করে নেওয়ার পরে আমাকে বোর্ডিংয়ের জন্য, সকাল 9টা থেকে বোর্ডিং হবে, বোর্ডিংয়ের জন্য আমাকে অ্যালাউ করবে।